এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা চিৎকার মেরে বললেন, আমার অমুক জায়গায় এতখানি জমি আছে, এত বাগান আছে, আমি এই বাগানটাকে গরিব মিসকিনকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার সুযোগ আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। এই জন্য যারা আমরা গুনাহ করছি, গুনাহ হবেই। নবী রাসূল ছাড়া সকলেই গুনাহগার, সকলের গুনাহ আছে, কম বেশি সকলের গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের প্ররোচনা, ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন দেখেন যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত, এর কোনো ফজিলত আছে না নাই? আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের মধ্যে একটু ঠেটা নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শক্তি ছিল, সেই শক্তিটা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারতেন। এই জন্য তিনি বলতেছে, হে আমার রব, আমার কওমের মধ্যে এমন কোন গুনাহগার ব্যক্তি আছে যে সবচেয়ে বেশি গুনাহ করেছে, যে সবচাইতে বেশি গুনাহগার? আমার কওমের মধ্যে এমন কোন ব্যক্তি আছে, আমি তাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আমার কওমের মধ্যে কোন এমন গুনাহগার ব্যক্তি আছে যে গুনাহ আমার কওমের মধ্যে সবচাইতে বেশি গুনাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি তাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমি যদি তাকে দেখি তাহলে আমি অনেক খুশি হতাম। আমি অনেক কি হতাম? খুশি হতাম। যে আমার কওমের মধ্যে কোন ব্যক্তি এমন গুনাহগার আছে যে আমার কওমের মধ্যে এত গুনাহ করে? তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিলেন। তো নেওয়ার পরে বলতেছে, হে মুসা, তুমি অমুক জায়গায় গিয়ে দেরি করবে, 3 মাথার মোড়ে গিয়ে তুমি দেরি করবে। ওখানে গিয়ে দেখবে যে ব্যক্তিটা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে হাঁটবে, ওই রাস্তা দিয়ে যাবে, সেই ব্যক্তিটাই তোমার কওমের মধ্যে সবচাইতে গুনাহগার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় গিয়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে, ওইখানে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান অবস্থায় থাকলেন, দাঁড়ায়া থাকলেন। এমত সময় দেখলেন একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, একটা বাচ্চাকে কাঁধে করে নিয়ে মুসা আলাইহিস কাঁধে করে নিয়ে ওই গুনাহগার ব্যক্তিটা রাস্তা দিয়ে হাঁটতেছে।